নমস্কার। এনআইওএস ডিএলএড নিয়ে গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছেন। কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এনআইওএস যারা যে কেসটা হয়েছিল প্রথমত গত বছর, তার আগের বছর তো 2023 সালের নভেম্বর মাসে কিন্তু এনআইওএস ক্যান্ডিডেটরা, অর্থাৎ এনআইওএস এনআইওএস ট্রেনিং যারা যারা করেছেন তাদের যে ফ্রেশ রিক্রুটমেন্টের প্রস্তুতি না দেওয়ার কথা কিন্তু বলা হয়েছিল, অর্থাৎ সেই জাজমেন্ট এসেছিল। তো তার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে গত বছর লাস্টের দিকে কিন্তু যেটা রিভিউ পিটিশন হয় এবং সেখানে যে জাজমেন্ট আছে সেখানে বলা হয় যে এনআইএস ক্যান্ডিডেটরা ফ্রেশ রিক্রুটমেন্টে বসবে। তো ইতিমধ্যে তার মধ্যে আগে যে রিক্রুটমেন্ট সেখানে প্যানেল পেরিয়ে তাদের নিয়োগ হয়ে গেছে এবং তাদের প্যানেল কিন্তু 1 বছর পেরিয়েও গেছে, এক্সপায়ার হয়ে গেছে। তো এরপর যে বিষয়টি সেটা হলো যে তারা বলছে, যারা এনআইএস ক্যান্ডিডেট তারা বলছে 2022-এ যে রিক্রুটমেন্ট সেখানে তারা সেই প্যানেলে তারা ঢুকবেন। তো দেখতে পাচ্ছেন ডায়েরি নম্বর, কেস নম্বর, যে আজকে শুনানি হয়েছে 21/2/2025। তো 61 নম্বর সিরিয়ালে ছিল। তো আজকে শুনানি কিন্তু এটাই হয়েছে এবং পরবর্তী শুনানির যে ডেট, পরবর্তী ডেট দেওয়া হয়েছে সেটা হলো 4 মার্চ 2025, অর্থাৎ 4ই মার্চ 2025-এ 4/3/2025 কিন্তু পরবর্তী ডেট দেওয়া হয়েছে এনআইওএস ক্যান্ডিডেট। এবারে কী বিষয়টা, এনআইওএস মামলাটির যে মহামান্য বিচারপতি ছিলেন সেই একটা বেঞ্চ তৈরি করছে সুপ্রিম কোর্ট। তো সেখানে কিন্তু পরবর্তী মামলা শুনানি হবে। তো দেখা যাক কি হয়, এটাই শোনা যাচ্ছে আর কি। দেখা যাক কি হয়, এনআইওএস ক্যান্ডিডেটরা পরবর্তী নিয়োগে বা আগের যে নিয়োগে সুযোগ পায় কি না, বা পরবর্তী নিয়োগে কি হয়। তো এটাই বিষয় যে এনআইওএস ক্যান্ডিডেটরা যে দাবি সেটা কি পাবে কি পাবে না সেটা কিন্তু সময় বলবে এবং পরবর্তী শুনানি দেখা যাক কি হয় এনআইওএস ক্যান্ডিডেটদের।